ওয়েলকাম টু পারি হোম টিউশন। আজকের এই ভিডিওতে আমরা 2026 সালের রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটি আছে, এই বইটি থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট টার্ম এক্সামিনেশনের জন্য যে সমস্ত মডেল সেটগুলি দেওয়া রয়েছে তার মধ্যে থেকে প্রথম মডেল সেটটি আমরা সমাধান করে দেখাবো। যে সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখছো, তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, তাহলে চলো আমরা আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো দেখো, আমরা প্রশ্নবিচিত্রার ভূগোলের যে প্রথম পেজটি আছে মডেল সেট আরামবাগ হাই স্কুল, এই প্রথম মডেল সেটটি আমরা খুলে নিয়েছি। এবারে আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর বলবো এবং সেই উত্তরগুলি তোমাদের পাঠ্য বইয়ের কত নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে সেটিও উল্লেখ করে দেব। তো তোমরা এগুলি খাতায় বা তোমাদের বইতে নোট ডাউন করে নিতে পারো। দেখো, একের দাগে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে কি বলেছে, ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে। উত্তর হবে ম্যাগমা। টেক্সট বইতে এটি পেজ নম্বর 2-এ রয়েছে। 2-এর প্রশ্ন, এস তরঙ্গ প্রবাহিত হয়, এই যে অপশান সি, কঠিন পদার্থের মধ্য দিয়ে। এটি তোমাদের 14 পাতায় রয়েছে। 3-এর দাগে, ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে, অপশান সি, অক্সিজেন। এটি তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। 4-এর দাগে, সীমা স্তরের ঘনত্ব হলো, অপশান বি, 2.9 গ্রাম পার ঘনসেমি। এটিও তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় দেওয়া রয়েছে। 5-এর দাগে দেখো, লোহা সব থেকে বেশি পরিমাণে থাকে, অপশান সি, কেন্দ্রমণ্ডলে। এটি 6 পেজে দেওয়া আছে। 6-এর দাগে, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত, অপশান সি, মোহরভিষিক বিযুক্তি রেখা। এটি তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এরপরে দেখো, 2-এর দাগে কি বলেছে, এ শূন্যস্থান পূরণ করো। 1-এর দাগে বলেছে, বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ ড্যাশ। সঠিক উত্তর হবে কেওক্রাডাং। এটি 986 মিটার উচ্চতা সম্পন্ন এই পর্বত শৃঙ্গটি। এটি তোমাদের পাঠ্য বইয়ের 75 পৃষ্ঠা দেওয়া আছে। 2-এর দাগে, ড্যাশ ভুটানের প্রধান ভাষা। ভুটানের প্রধান ভাষা জাংথা। এটিও 75 পৃষ্ঠায় দেওয়া আছে। এবার বিয়ের দাগে দেখো, শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করো। 1-এর দাগে কি বলেছে, নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়। এটি অশুদ্ধ হবে, কারণ আমরা জানি ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে। এটিও তোমাদের 75 পৃষ্ঠায় দেওয়া আছে। 2-এর দাগে, মূল্যবান রত্ন হিসাবে শ্রীলঙ্কার পদ্মরাগমণি খ্যাতি পৃথিবী জোড়া। এটিও অশুদ্ধ। এটি তোমরা পাঠ্য বইয়ে 76 পেজ খুললে দেখতে পাবে, কারণ এটা মায়ানমারের পদ্মরাগমণি পৃথিবী জোড়া বিখ্যাত। এবার 3-এর দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 নম্বরের প্রশ্ন এগুলি। দেখো, 1-এর দাগে কি বলেছে, বলছে নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন। এটা তোমাদের পাঠ্য বইয়ের 75 পৃষ্ঠায় দেওয়া আছে। দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, নেপাল পর্যটন শিল্প, এই যে পর্যটন শিল্প, এখান থেকে এই দর্শনীয় স্থান এইখান পর্যন্ত তোমাদের এটা খুব ভালো করে পড়তে হবে। তারপরে দেখো, 2-এর দাগে কি বলেছে, শার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা তোমাদের পাঠ্য বইয়ের 74 পৃষ্ঠায় দেওয়া আছে। দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে শার্ক, এই শার্ক সম্পর্কে, এটি কত সালে গঠিত হয়েছিল, 1985 সালে, এবং এটি ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তান, এই 8টি দেশ নিয়ে গঠিত হয়েছিল। এটি সম্পর্কে তোমাদের লিখতে হবে। 3-এর দাগে দেখো কি বলছে, মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। এটি তোমাদের পাঠ্য বইয়ের 77 পৃষ্ঠায় দেওয়া আছে। দেখো, মায়ানমারের আমদানিকৃত যে দ্রব্যগুলো সেগুলো হবে সেগুন ও শালকাঠ, রূপা, টিন, টাংস্টেন, মূল্যবান পাথর ইত্যাদি। এরপর দেখো, 4-এর দাগের প্রশ্নটি কি বলেছে, প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। এটি তোমাদের বইয়ের 73 পৃষ্ঠায় যে ম্যাপটি রয়েছে সেই ম্যাপ থেকে আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো, প্রথমে উত্তর দিকে আমাদের কি কি রয়েছে, নেপাল, ভুটান, চীন, এই সমস্ত দেশগুলি ভারতের উত্তর দিকে রয়েছে। এরপর উত্তর পশ্চিম দিকে দেখো, উত্তর পশ্চিম দিকে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান। তারপরে দেখো, দক্ষিণ দিকে আছে মালদ্বীপ, শ্রীলঙ্কা। দক্ষিণ দিকে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। এরপর পূর্ব দিকে দেখো, বাংলাদেশ আছে, মায়ানমার আছে। তো এই চতুর্সীমায় এই সমস্ত দেশগুলি রয়েছে, তোমরা এই ম্যাপ থেকে খুব সুন্দর করে লিখে নিও। তারপরে দেখো, 4-এর দাগের প্রশ্ন। দেখো, 4-এর দাগের 1-এ কি দেওয়া আছে, অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয়। এটি তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় উত্তরটি তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে
এই যে অপসারী বা গঠনকারী পাতসীমানা বলা হয়, ওপর থেকে দেওয়া রয়েছে, এই উত্তরটি তোমরা এখান থেকে করে নেবে। তারপরে দেখো 2 দাগে কি বলেছে, যে ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। এটি তোমাদের পাঠ্য বইয়ের 14 পৃষ্ঠাতে উত্তরগুলি দেওয়া রয়েছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে প্রাথমিক তরঙ্গ বা পি ওয়েভ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস ওয়েভ, এবং এখানে পৃষ্ঠ তরঙ্গ বা এল ওয়েভ, এই 3টি তরঙ্গের বৈশিষ্ট্যগুলো এখান থেকে তোমরা করে নিতে পারো। এরপরে দেখো 3 দাগে বলেছে টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। এটি তোমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় উত্তরটি দেওয়া রয়েছে। দেখো এখানে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বা প্যাসিফিক রিং অফ ফায়ার, এই উত্তরটা তোমরা এখান থেকে করে নেবে। তারপরে দেখো বলছে 4 দাগে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দাও। এটি 12 নম্বর পৃষ্ঠায় তোমাদের উত্তরটি দেওয়া রয়েছে। দেখো তোমাদের আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি। এই যে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। এই 3 ধরনের আগ্নেয়গিরির সংজ্ঞাগুলো এবং প্রত্যেকটার উদাহরণ খুব ভালো করে তোমরা মুখস্থ করবে। তারপরে দেখো এরপরে কি বলেছে 5 দাগে, 1 দাগে বলেছে প্রাথমিক শিলা কাকে বলে, উদাহরণসহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। দেখো আমি উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, এই যে আগ্নেয় শিলা, এবং আগ্নেয় শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়, একে প্রাথমিক শিলা বলা হয়। আগ্নেয় শিলার শ্রেণীবিভাগে দেখো প্রথমে আর কি 2টি ভাগে ভাগ করা হয়, নিঃসারী আগ্নেয় শিলা এবং উদ্বেদী আগ্নেয় শিলা। দুটির উদাহরণ খুব ভালো করে দেখবে, এবং এই উদ্বেদী আগ্নেয় শিলাকে আবার 2টি ভাগে ভাগ করা থাকে, একটা হচ্ছে উপপাতালিক শিলা এবং আরেকটি হলো পাতালিক শিলা। উপপাতালিক শিলার উদাহরণ ডোলেরাইট এবং পাতালিক শিলার উদাহরণ গ্রানাইট। এইভাবে তোমরা এখান থেকে উত্তরটি মুখস্থ করবে। পরের প্রশ্ন দেখো 2 দাগে কি বলেছে, রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটি দেখো 23 নম্বর পৃষ্ঠায় রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি খুব ভালো করে দেওয়া রয়েছে, এবং তোমাদের 21 নম্বর পৃষ্ঠায় পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা উত্তরগুলি করে নেবে। এরপরে দেখো 3 দাগে বলেছে কি, শিলাচক্র চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, পাললিক শিলা কাকে বলে, এই শিলার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। তো দেখো প্রথমে শিলাচক্রটি কাকে বলে আমি তোমাদের দেখাচ্ছি। পাঠ্য বইয়ের 24 নম্বর পৃষ্ঠায় তোমাদের শিলাচক্র যেখানে দেওয়া রয়েছে, এইখান থেকে এটি বড় প্রশ্নের আকারে তোমাদের মুখস্থ করতে হবে। 5 নম্বরের চিত্রসহ শিলাচক্রটি তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাতে হবে। এরপরে কি বলেছিল, পাললিক শিলা কাকে বলে এবং এই শিলার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। এটি তোমাদের পাঠ্য বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পাললিক শিলা কাকে বলে এবং এর যে শ্রেণীবিভাগ দেখো, পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা 2 প্রকার, সংঘাত শিলা, অসংঘাত শিলা, এবং এদের উদাহরণগুলো তোমরা ভালো করে দেখবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা ভূগোলের মডেল 1 যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া আছে তার সমাধান তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী মডেল সেটগুলির উত্তর তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। এবং তোমাদের যদি অন্য কোনো বিষয়ের মডেল সেট করে দেওয়ার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। ধন্যবাদ।